হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্নারানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই যে খুব সুন্দর একটা ডিজাইন বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব কেমন করে বানালাম। এই যে আমি 2 রঙের সুতো নিয়েছি, সাদা আর পিঙ্ক কালার। 30টা ঘর আছে, ঘরের মধ্যে 30টা ঘরের মধ্যে এই ডিজাইনটা বানাতে, প্রত্যেকটা ডিজাইন 10 ঘরের মধ্যে, প্রতিটা ডিজাইন 10 10 10 মধ্যে হয়। তা প্রথমে কিছুটা সোজা বুনে রেখেছি, তারপর উল্টা সোজা, তারপরে ডিজাইনটা তুলেছি। আমিও কিছুটা উল্টো সোজা বানিয়ে রেখেছি, তারপরে ডিজাইনটা শুরু করছি। এই যে আমি ছকাটা বানিয়েছি, তারপর ডিস্টেন্স রেখেছি। তোমরা সোয়েটার, কার্ডিগেন, বাচ্চাদের সোয়েটার, মাফলার সমস্ত জিনিসের মধ্যে তোমরা এই যে কোনো প্রজেক্টে এই যে ডিজাইনটা দিতে পারবে। দেখো, তাহলে আমি শুরু করছি। প্রথমে সাদা হোয়াইট 4টা ঘর বুনে নেব। প্রথম রো শুরু করছি, 4টা সাদা, এই যে 4টা সাদা ঘর বুনে নিলাম। এই যে 4টা বোনা হয়ে গেল। তারপরে দ্বিতীয় কালার ডিপ পিঙ্ক কালারটা, এই যে 4টা, 1টা 2টো 3টে, এ হলো 4টা। তারপরে এই 4টা হয়ে যাওয়ার পরে আবার সাদা রঙটা 4টা 4 কাটা বুনে নেব। এই যে সাদা রঙটা 4 কাটা বুনে নিচ্ছি। একটু ঢেলা করে বুনতে হবে, নাহলে চাপা লেগে যাবে। এই যে ঢেলা সুতোটা ঢেলা রাখতে হবে, এই ডিস্টেন্সের সুতোটা। তারপরে এই যে 4টা কাটা, এই কালারটা হলো। আবার সাদা 1টা 2টো 3টে, এই 4টা। এবার সাদাটা হয়ে গেল। এবারে ডিপ পিঙ্ক কালারটা 1 2 3 হলো 4। এবার হোয়াইট কালারটা, আমার টোটাল 1 2 3 4 5 6 7 28টা ঘর আছে এখানে। আমি 28টা ঘর নিয়েছি। এই যে আমার প্রথম কাটার কাজ, প্রথম রো আমার শেষ হয়ে গেলে দ্বিতীয় রোতে কী করতে হবে আমি দেখাচ্ছি। দ্বিতীয় রো আমি শুরু করছি। সাদার জায়গায় সাদা বুনে নিতে হবে, আর পিঙ্ক কালারের জায়গায় পিঙ্ক কালার বুনে নিতে হবে। সব সোজা দিয়েই বুনে নিতে হবে। এই যে সাদার জায়গায় সাদা দিয়ে বুনে নিচ্ছি, সোজা বুনেছি। এই যে একটু দেখার বিষয় আছে। এবার তো পিঙ্ক কালারের সুতোটা ব্যবহার করব, তার জন্য পিঙ্ক কালারের সুতোটা ব্যবহার করলে এই জায়গাটা ঢেলা হয়ে যাবে। তার জন্য আমাকে কি করতে হবে, সাদা সুতোটা ডান পাশে নিতে হবে, নিয়ে পিঙ্ক সুতোটার ওপরে দিয়ে এই যে এইভাবে চাপা দিয়ে পিঙ্ক কালার সুতোটা বুনে নিতে হবে। এই যে বুঝতে পারছো তোমরা, আবার দেখাচ্ছি পরেরটার মধ্যে। তো ঢেলা হয়ে যাবে, তার জন্য পাকা হয়ে থাকবে, তার জন্য সাদা সুতোটাকে বাঁ পাশে নিয়ে একটু ঢেলা করে বুনতে হবে, নইলে টান টান ঢেলা রেখে রেখে এভাবে টেনে টেনে বুনে নিতে হবে। 2 কালার সুতো যখনই ব্যবহার করা হয় তখনই এইভাবে একটু ঢেলা রেখে রেখে বুনতে হয়, যে পাকা হয়ে যাবে। তার জন্য সাদা সুতোটাকে এইভাবে ডিস্টেন্স, এইভাবে সুতোটাকে টেনে নিতে হবে, নাহলে ঢেলা হয়ে যাবে, ফাঁকা হয়ে থাকবে পরের কাটায়।
এই যে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি করে সুতোটা বোনার সময় সুতোগুলোকে কিভাবে উলট পালট করে নিতে হবে। যেটা হলো এটা এই পাশে থেকে এই পাশে একটু পেঁচিয়ে নিয়ে এই পিঙ্ক কালার সুতোটা বুনে নিতে হবে। এই যে পিঙ্ক কালারের সুতোটা দিয়ে সাদা সুতো আর পিঙ্ক কালার সুতোর মধ্যে উলট পালট করে নিয়েছি, না পরে এই যে বুনে নেওয়া হলো। এই যে এইভাবেই তোমরা সুতোটা পরের কাটায় সোজা বুনে নিতে হবে। দ্বিতীয় রো আমার শেষ হয়ে গেল। এবারে 3 নম্বর রো, তৃতীয় কাটার কাজ। এখানে ডিজাইনটা শুরু করব। প্রথমে আমাকে কি করতে হবে, এই সাদা সুতোটা প্রথম সুতোটা তোমরা উঠিয়েও নিতে পারো, বুনেও নিতে পারো। এবার পিঙ্ক সুতোর কাজ আমার শেষ হয়ে গেল। এই যে এটাকে জোড়া বুনে নেব, জোড়া বুনে নিলাম। তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এসে আবার এই দুটো ঘরকে জোড়া বুনে নেব। জোড়া বুনে নিলাম, তারপরে জালি দিয়ে দিলাম। এই যে পরের ঘরটাও জোড়া বুনে নেব। এই যে হয়ে গেল এইভাবে। তারপরে এই ঘরটা প্রথম দুটো ঘর একটু সোজা করে নিয়ে নিলাম, সোজা করে নিয়ে বাঁ পাশের কাটা ঢুকিয়ে ডান পাশের কাটাটা নিলাম সোজা করে। নেওয়ার পরে এই দুটো ঘরের ভিতরে কাটাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম। এই যে জোড়া বোনা হয়ে গেল। তারপরে জালি দিলাম। তারপর এই দুটো ঘরও একটু সোজা করে নিব, নিয়ে একটু জোড়া বুনে নিব। এই যে সোজা করে নেওয়ার পরে দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। মাঝখানে যে 4টা ঘর আছে সেই 4টা ঘরকে সাদা সুতো দিয়ে, এটা আমার 3rd রো চলছে, সাদা সুতো দিয়ে বুনে নিব। আমি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ফ্রেন্ডস, এই যে এই মাঝখানের পিঙ্ক কালারের সুতোটা আছে, এই যে 4টা ঘর, এই 4টা ঘরকে কি করব, এই দুটো ঘরকে ডান দিকে দুটো ঘরকে একটু সোজা করে নিব, নিয়ে জোড়া বুনে নিব। এই যে জোড়া বুনে নিচ্ছি, সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে, আর কালারটা ব্যবহার করব না। তারপর একটা জালি দিয়ে দিলাম, একটা ঘর বেড়ে গেল। তারপরে এই বাঁ পাশের ঘর দুটো এরকম একটু ঠিক করে নিব, উল্টো করে নিয়ে এই পাশের ঘর দুটো এই যে জোড়া বুনে নেব। 3rd রোতে এইভাবেই বানাতে হবে। তো আমি এই ঘরটা বুনে নিয়ে আসছি। জোড়া জালি উল্টা জালি জোড়া, জোড়া প্রথমে ঘর বুনে নেব। একটা দুটো ঘর বুনে নিলাম। তারপরে হচ্ছে 3টে ঘর বুনে নেওয়া হলো।
এই দুটো ঘর জোড়া বুনে নেব। তারপরে জালি দেব, তারপরে এই ঘরটাকে উল্টো বুনে নেব। উল্টো বুনে নেওয়ার পরে জালি দিয়ে দেব। তার এই দুটো ঘর জোড়া বুনে নেব। জোড়া বুনে নেওয়ার পরে এই দুটো ঘর একটা উল্টো বুনে নিলাম, দুটো উল্টো বুনে নিলাম। এই যে আমার একটা ডিজাইন হয়ে গেল। পরেরটা এই দুটো ঘর জোড়া বুনে নিতে হবে। জোড়া বুনে নিচ্ছি। তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে জালি দিয়ে দেব। এই যে এখানেও একটা জালি দেব। তারপরে এই দুটো ঘরকে একটু সোজা করে নিয়ে জোড়া বুনে নেব। এই যে তারপরে দুটো ঘর উল্টো বুনে নিচ্ছি। 5 নম্বর কাটার পরে এই দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। 5 নম্বর কাটার কাজ চলছে। তারপর সুতোটা সামনে নিয়ে এসে জালি বুনে দিলাম, এটা বুনে নেব। তারপরে এই দুটো ঘর জোড়া বুনে নেব। একটু সুতোটা ঘরটা একটু সোজা করে নিয়ে জালিটা কাটবো, নাহলে এই যে ডিজাইনটা ভালো, এই যে ডিজাইনটাও বোঝা যাচ্ছে, শীটটা ভালো বোঝা যাচ্ছে। সাইডে যে ঘরগুলো আছে, এই যে সাইডের ঘরগুলো উল্টো বুনে নেব। এই যে উল্টো বুনে নিচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, 3টে ঘর উল্টো বুনে নিলাম, দুটো ঘর জোড়া। তারপরে সুতোটা সামনে নিয়ে এসে একটা জালি বানালাম, জালি মাঝখানে একটা ঘর বুনে নিলাম, আবার জালি দিলাম। তারপরে দুটো ঘর আবার জোড়া বুনে নিলাম। 5 নম্বর কাটায় এই ডিজাইনটা বানাতে হবে, এতটুকু কাজ করতে হবে। এরপরেরটা 6 নম্বর কাটায় সব কটা ঘরই সোজা বুনে নিতে হবে। এই যে দেখাচ্ছি, এই পরে সব কটা ঘরই যেটা জালি দিয়েছিলাম সেটাকেও বুনে নেব সোজা, যেটা মাঝখানে ছিল তাকেও বুনে নেব সোজা, পরের ঘরটাও সোজা, সব কটা ঘরই সোজা। দেখো আর এটা দেখাচ্ছি তোমাদেরকে। 6 নম্বর কাটায় কি করতে হবে, এই যে সোজা বুনে নিচ্ছি। যেটা জালি দেওয়া হয়েছিল সেটাকেও ওইভাবে বুনে নিচ্ছি, মাছের ঘরটা বোনা ছিল তাকেও বুনে নিচ্ছি, পাশে যে জালি দেওয়া হয়েছিল তাকেও বুনে নিচ্ছি। এভাবে সোজা বুনে নিতে হবে। পরেরটুকু বুনে আসছি। দেখো ফ্রেন্ডস, এই যে 5 নম্বর কাটায় কতটা ডিজাইন উঠে এসেছে। এই দেখো 6 নম্বর কাটা বোনার পরে দেখো ডিজাইন অনেকটাই উঠে এসেছে। 7 নম্বর কাটার কাজ শেষ করলে আমার ডিজাইনটা শেষ হয়ে যাবে। আমি তাহলে শুরু করছি। এখানে 3টে ঘর উল্টো বুনে নিব, একটা দুটো 3টে ঘর উল্টো বুনে নিলাম। তারপরে জালি দিয়ে দিলাম, জালি দেওয়ার পরে একটা দুটো 3টে ঘর জালি উল্টো বুনে নিলাম। তারপরে জালি দিয়ে দিলাম রাইট সাইডে, লেফট সাইডে এই দুটো ঘর জোড়া বুনে নিতাম। এই যে লেফট সাইডে কাটাটা পেঁকিয়ে লেফট সাইডে এটাও জোড়া বুনে নিলাম, না হলো। তারপরে দুটো ঘর মাঝখানে দুটো ঘর উল্টো আছে, উল্টো বুনে নেব। তারপরে জালি ঢেলে দেব, জালিটা দিয়ে দিলাম। একটা দুটো 3টে ঘর উল্টো বুনে নিলাম। 3টে ঘর উল্টো বুনে নেওয়ার পরে জালি দিয়ে দিলাম, জালি দিয়ে দিলাম। এই দুটো ঘর জোড়া বুনে নেব। 7 নম্বর কাটায় এই কাজটা করতে হবে, এইভাবে ডিজাইনটা তুলতে হবে। আমার মাঝখানে দুটো ঘর উল্টো বুনে নেব, একটা দুটো। তারপরে জালি দিয়ে দেব, জালি দেওয়ার পরে একটা দুটো
এই 7 নম্বর কাটার লেফট আর রাইটের ডিজাইন এক হবে না। লেফট কাটার ডিজাইনটা তুলে নিতে হবে, আর লেফট পাশে তোমার হচ্ছে ডিজাইনটা জোড়া বুনে নিতে হবে। তারপরে এই দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। 7 নম্বর কাটার কাজ আমার শেষ হলো। পাশে যে 3টে ঘর আছে সেই 3টে ঘরকে উল্টো বুনে নেব। এই যে তোমরা এইভাবে ডিজাইনটা বানাবে, বুনে নেবে। যদি ইচ্ছা হয় তোমাদের কোনো প্রজেক্টে সোয়েটারের ডিজাইন দেওয়ার ইচ্ছা হলে তোমরা এই ডিজাইনটা বানিয়ে নিতে পারো। তাহলে 7 নম্বর কাটার কাজ কী করতে হবে, বাঁ পাশে একরকম, ডান পাশে একরকম, ডান পাশে একরকম, বাঁ পাশে এরকম, এতটুকু জায়গার মধ্যে 3টে আমাকে বুনে নিতে হবে। এদের 3টে বুনে নিলাম, উল্টো বুনে নিয়েছি। তারপরে জালি দিয়েছি, জালি দেওয়ার পরে 3টে ঘর উল্টো বুনে নিলাম। নেওয়ার পরে বাঁ পাশে আরেকটা জালি দিয়ে দিলাম। এই যে জালি দেওয়ার পরে বাঁ পাশে 2টো ঘর জোড়া বুনে নিতে হবে। জোড়া বুনে নিয়ে 2টো ঘর আবার উল্টো বুনে নিলাম। এই হলো, এইভাবে ডিজাইনটা বানাতে হবে। লেফট সাইডে একরকম, রাইট সাইডে একরকম। লেফট সাইডে জোড়া বুনে নিতে হবে, রাইট সাইডে জোড়া বুনে নিতে হবে না। ওকে শুধু এমনিতেই বুনে নিলেই হয়ে যাবে। এইভাবে তারপরে কিছুটা বানিয়ে নিতে হবে উল্টা সোজা। আমি কয়েক ঘর উল্টা সোজা বুনে নিয়ে আসছি। 8 নম্বর কাটায় সবকটা ঘরই তোমাকে সোজা বুনে নিতে হবে। যেটার মধ্যে জালি দেওয়া হয়েছিল সেটাকেও সোজা বুনে নিতে হচ্ছে, আর যেটা এমনি স্বাভাবিক বুনে নিয়েছি সেটাকেও বুনে নিতে হচ্ছে স্বাভাবিক, সোজা বুনে নিচ্ছি। আমার এই 8 কাটার মধ্যে এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যে কোনো প্রজেক্টের মধ্যে এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারো। এই যে এইভাবে পুরো কাটাটা সোজা বুনে নিয়ে আসছি। দেখো ফ্রেন্ডস, এই যে আমার এই ডিজাইন বানানোটা শেষ হয়ে গেল। তোমরা যতটা ইচ্ছা ডিস্টেন্স, আমি 6 কাটা 3 কাটা উল্টো 3 কাটা সোজা বুনে পরের ডিজাইনটা স্টার্ট করেছি। তোমরা চাইলে আরও কাছে নিতে পারো বা আরও দূরে বাড়িয়ে নিতে পারো। আমার এই যে ডিজাইনটা, এই যে আমার যদি এই ডিজাইন বানানোর পদ্ধতিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।